এখন আমাদের দুর্ভাগ্য, এই বাংলাদেশে মানুষ ট্রাঙ্কের মধ্যেও পাওয়া যায়। খবর পাইছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিয়ে হয় নাই, কিছু হয় নাই, প্রসব করাইছে ঘরের মধ্যে। আজকের ঘটনা, এমন হতভাগা, প্রসব করানোর পরে সন্তানটাকে ট্রাঙ্কের মধ্যে ভরায় চাবি দিছে। এরপরে মানুষজনকে বলছে আমি পড়ে গেছে, আমার ব্লিডিং হচ্ছে, বন্ধুরা সব নিয়ে গেছে হাসপাতালে। পরে শুনে কোত্থেকে একটা কান্নার কণ্ঠ বাঁচে আসে, দৌড়ায় যায়, দেখে ট্রাঙ্কের মধ্যে থেকে চাবি দিয়ে খুলছে, প্রভোস্টকে ডাক দিছে, হাসপাতালে নিয়ে গেছে। এনাম মেডিকেলে ভর্তি করার পরে বাচ্চাটা নীল হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। এই বাংলাদেশের মতো জায়গাতে অবৈধ সন্তান বিশ্ববিদ্যালয়ে উৎপাদন হয়। কথা বলেন? দোষ দাও তোমরা মাদ্রাসার, দোষ দাও তোমরা হুজুরদের, ইসলাম মানলেই তোমাদের ঘৃণা লাগে। কিন্তু আমরা ধিক্কার জানাই যারা এরকম নেককার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যে বিবাহে বহির্ভূত সন্তান উৎপাদন করে তাদেরকে ট্রাঙ্কে ভরে মারে, তারা আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইসলামকে মানো, ইসলাম যদি না মানো তোমাদের অধঃপতন হবে। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি নাম দিছে, তার শিক্ষার্থী পাবনার ছেলে, নাকি ছেলেটার নাম মনে হয় রনি, সে আবার বলছে আপনারা মাইন্ড করবেন না, আমি তার বাবা সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্টলি বাচ্চা হয়েছে। বাচ্চা কি 3 দিনে হয়? 9 মাস পরে বাচ্চা প্রসব করলো, আর সেই বাচ্চা ট্রাঙ্কে বন্দি রাখলে হাইরে বিশ্ব বিবেক, হাসে মানবতা। ইসলাম যদি না মানো এইরকম পরিণতি আরো আমাদেরকে দেখতে হবে। ঠিক কিনা? কিন্তু কেউ যদি ইসলাম মানে, ইসলামকে অনুসরণ করে, বলেন তো কোন ব্যক্তির এইরকম সাহস হবে, করার সাহস হবে? এই জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইউনিভার্সিটি গুলাতে অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা সাবজেক্টের সাথে 200 মার্কের কোরআন হাদিস দিতে হবে। কথা বলেন? তুমি গণিত পড়তে পারো, তুমি ফিজিক্স পড়তে পারো, তুমি মেকানিক্যাল সায়েন্স পড়তে পারো, যা পড়ো না কেন, তোমার বাধ্যতামূলক 200 মার্ক কোরআন হাদিস পড়তে হবে। আর কোরআন হাদিসের পাস মার্ক করা হবে 80 মার্ক। 80 মার্ক না পাইলে তুমি পাস করতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা যদি আপনি প্রবর্তন না করতে পারেন, তাহলে আরো ট্রাঙ্কে ট্রাঙ্কে নয়, ঘরে ঘরে এরকম অবৈধ সন্তান দেখতে হবে। ঠিক কিনা? আর যারা এগুলোর বিপক্ষে কথা বলে তাদের গায়ের মধ্যে ট্যাগ লাগাই দেয়, ইসলামের পক্ষে বলে, জঙ্গিবাদ বোধহয়, ইসলামের পক্ষে কথা বলে, এ বোধহয় অমুক সরকারের বিপক্ষে কথা বলতেছে, বলে হুজুরদের বিপক্ষে লাগাও অ্যাকশন। কি বলেন? মাহফিল বন্ধ, তাফসির বন্ধ, বক্তা আসার আগে তদন্ত করতে করতে বক্তার জীবন ঝরঝরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য এরকম জায়গা থেকে বাঁচতে হবে আমাদেরকে। আমরা ধিক্কার জানাই, আমরা সরকারের কাছে দ্রুত আবেদন করব, এইগুলা থেকে জাতিকে বের করতে হলে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে। ঠিক কিনা? যুবককে বলছি ইন্ডিয়ায় চলে যা, বাচ্চা নিয়ে চলে আয়। নড়ে চড়ে উঠছে, কিরে ইন্ডিয়ায় কি বাচ্চার ফ্যাক্টরি দিছে নাকি? ও বলছে তুই এখনো বোকা আছিস, বোকা, ভিসা লাগা, পাসপোর্ট কর, করে চলে যা খাজা বাবার দরবারে। 1,01,101 টাকার মান্যত, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। শুনছেন না আপনারা? ওরে বাবা রে বাবা, কি জিকির, কলিজা কাঁপায় ফেলতেছে। বলে সারা দিন এইগুলা মাইকে আমরা শুনতেছি, জিকির না তামাশা কিছু বুঝলাম না। রওনা হয়ে গেছে খাজা বাবার দরবারে। ওরে জিজ্ঞাসা করছে, নাই তুই ইন্ডিয়ায় যাস কেন? কয় আমার একটা বাচ্চা নাই, ওই বাচ্চার জন্য মান্যত নিয়ে যাচ্ছে। কোথায়? খাজা বাবার দরবারে। কেন? খাজা বাবা কি তোর বাচ্চা দিবে? খাজা বাবা কি রিজিক দেয়? খাজা বাবা কি আসমান জমিন বানাইছে? খাজা বাবা কি তোকে বানাইছে? না রে ভাই না, ভুল বুঝিস না, ভুল বুঝিস না। খাজা সন্তান দেয় না, খাজা মানুষ বানায় নাই, খাজা রিজিক দেয় না। যাস কেন? খাজা আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় মাহবুব, আমরা অস্বীকার করি না, আল্লাহর বড় ওলি। কিন্তু খাজা বাবার কাছে আপনি গেছেন কেন? কয় উনার কাছে গেছে এই জন্য মান্যতটা দিলে উনি কিচ্ছু করতে পারে না, কিন্তু উনার মাধ্যম দিয়ে উনি খুশি হলে আল্লাহকে যদি একটু বলে দেয়, আল্লাহ তোমার এই বান্দাটার একটা সন্তান দরকার, আল্লাহ তাহলে আমার সন্তানটা দিবে। বিশ্বাস করে মুসলমান, 1000 নামাজ পড়ো, 1000 রোজা রাখো, 1000 তাহাজ্জুদ পড়ো, 10 বার যদি হজ করো, কিন্তু এই ঈমান নিয়ে যদি কবরে তুমি যাও যে অমুক পীরের কাছে বললে উনি দিতে পারে না, উনার মাধ্যম দিয়ে চাইলে আল্লাহই দেয়, এই ঈমান নিয়ে আপনি
আপনি যদি কবরে যান, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কি না? কিন্তু এরকম ঈমানদার বাংলাদেশে আছে কিনা? আছে। মহিলার আরো বেশি আছে, হাজার হাজার আছে। আমার মসজিদে আসছে, কান লাগান, কয় হুজুর আমি একটা নতুন বাস নামাইছি, আজকে একটু দোয়া করে দিতে হবে। জুম্মার নামাজের পরে গেলাম, দেখি সুন্দর চকচকা বাস, উপর দিয়ে লেখা আল্লাহ ভরসা, তার নিচ দিয়ে লেখা বাবা শাহজালাল, দরজার পাশ দিয়ে লেখা হযরত শাহ মাকদুম। আমি বললাম এই আল্লাহ ভরসা উপরে বুঝলাম, তার নিচে হযরত শাহজালাল, দরজার পাশে শাহ মাকদুম বুঝলাম না। কই হুজুর আর বলেন না, আপনাকে একটু বুঝায় বলি। এটা ব্যাংকের থেকে ঋণ নিয়ে গাড়িটা কিনছি। বাংলাদেশের রাস্তাঘাট যে খারাপ, ড্রাইভার গুলা যে বদের বদ, যে উল্টা পাল্টা চালায়, কোথায় যায় যে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায় দেয়। এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় দুটা বুজুর্গের নাম দিয়েছি। ড্রাইভার যত উল্টা পাল্টায় চালাক, রাস্তা যতই খারাপ হোক, উনাদের নামের ওসিলায় বাসটা যেন রক্ষা পায়। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম এই বদমাইশ, তোমার কাছে জিজ্ঞাসা করে বাস কি তোমাকে খাজা বাবা দিছে? বাস কি তোমাকে বাবা শাহ মাকদুম দিছে? বলে না না হুজুর, তা দিবে কেন? আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার বাসও দিছে আল্লাহ, আমার সব দিছে আল্লাহ। তো ওই দুইটা নাম দিলি কেন হুজুর রে? ওই দুই বড় ওলি এইগুলা কিছু দেয় নাই, কিন্তু ইবাদত করতে করতে উনারা উচ্চ মাকামে চলে গেছে। উনাদের দুইটা নাম দিছে এই জন্য, উনাদের নামের বরকতে আমার বাসটা যেন অ্যাক্সিডেন্ট না করে। নাম দিছি আল্লাহ যেন উনাদের নামের ওসিলায় খুশি হয়। বিশ্বাস করো মুসলমান রে, তুমি যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো না কেন, আল্লাহ জীবন দেয় আল্লাহ মালিক বলো না কেন, কিন্তু এই ঈমান নিয়ে যদি তুমি আমি কবরে যাই, তোমার আমার হাসর নাসর আবু জাহেলের সাথে হওয়া ছাড়া উপায় নাই, ঠিক না প্রিয় ভাইয়েরা? সুতরাং ঈমানকে বাঁচাতে হবে। ওসিলা হচ্ছে দুই প্রকার। ওসিলা কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা ওসিলায়ে তাআব্বুদিয়া, আর একটা ওসিলায়ে তাকাররুবিয়া। বলবেন হুজুর আপনি যে বললেন আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ বাচ্চা দেয়, ওই বাচ্চা ওই দেখেন বিয়ে করছে, এটা বিয়ে করে না। ও বলবে যে হুজুর তাহলে আমার জানা আগামী বছর একটা বাচ্চা হয়, আপনি দোয়া করেন। ও যদি বলে আমি কি বলবো, যে পাগলা কোথাকার, আগে বিয়ে কর, বিয়ে না করলে তোর বাচ্চা হবে না, বলবে কিনা? এখন আপনি বলবেন হুজুর আপনি একটু আগে বলেন আল্লাহ বলে বাচ্চা দেয়, তো বিয়ে করা লাগবে কেন? প্রিয় ভাইরা জিনা, এই ওসিলার নাম হচ্ছে তাকাররুবিয়া, এই ওসিলায় সববিয়া। এটা কারণের ওসিলা। আল্লাহ বলছেন বিয়ে করো, এটা আমি পদ্ধতি বানালাম, এরপরে তোমাদের মেলামেশায় সন্তান দিবে কে? জোরে বলেন কে? কিন্তু ইবাদতের মধ্যে কোনো ওসিলা চলবে না। ইবাদতের মধ্যে আপনি কোন একটা মাধ্যম দিবেন, অমুক হুজুরের ওসিলায়, তুমুক পীর সাহেবের ওসিলায়, তুমুক মাজারের ওসিলায়, এইটা যদি করেন আপনার আমার ঈমান থাকবে? কথা বলেন থাকবে? প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, সর্বশেষ কথা আলোচনা শেষ করে দিব। গভীর মনোযোগ দিয়ে একটা কথা বুঝে যান, কান লাগান, ঈমানটা বোঝেন। ঈমান যদি না থাকে আমার আপনার বাঁচার কিন্তু উপায় থাকবে না। বাংলাদেশে নানান ওয়াজ, নানান আলোচনা, কিন্তু ঈমানের আলোচনা দিন দিন কমে যাচ্ছে। আমাদের মুসলমানরা ঈমান থেকে দূরে সরে যাচ্ছে। আপনাদের এলাকায় খেওয়া জাল আছে নাকি? খেওয়া জাল চেনেন? চেনেন? খেওয়া জাল চেনেন? খেওয়া জালে আপনার 5টা ফুটা আছে, বড় বড়। কত বড়? এত বড় বড় ফুটা। আপনি দিয়েছেন খেওয়া, দেওয়ার পরে টানে তুলছেন, দেখলেন চোখের সামনে একটা বড় রুই বাড়ায় গেল, একটা সিলভার কাপ বাড়ায় গেল, একটা কাতল বাড়ায় গেল, কিন্তু পারে তুলতে 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 2-4-5টা ছোটখাটো মাছ থাকতেও পারে, ঠিক কিনা? থাকতে পারে কিনা? 5টা বড় ফুটা আছে কিন্তু ছোট মাছগুলা তুলছে। কিন্তু আপনাদের এলাকায় কি বলে? মাছ মারার পরে যার মধ্যে রাখে ওটার নাম কি ভাই? পলয়। হ্যাঁ, খলয়। খলয় আপনার একটা আছে। খলয়ের তরাটা আল্লাহর রহমতে পুরাটাই নাই, কি? কিন্তু খেওয়া জালার মধ্যে 4-5টা ফুটা আছে, খলয়ের তলা একবারে ফাঁকা। চিৎকার করে বলেন তো, মাছ ছোটই ধরা পড়ুক আর যাই ধরা পড়ুক, বাইসে যদি তলা ছাড়া খলয়ের মধ্যে রাখেন, আপনার মাছ কি একটাও থাকবে? থাকবে? সুবহানাল্লাহ বলে রাখবেন।
আলহামদুলিল্লাহ বলে রাখবেন, বিসমিল্লাহ বলে রাখবেন, কোন ওষুধ কাজ করবে? কোন ওষুধ কাজ করবে না প্রিয় ভাইয়েরা। অনেকেই বলেন হুজুর আমি বুঝি নাই, আমি ভুল করে হয়তো ভুল করছে। আল্লাহ বলছেন সব ভুলের মাপ আছে, একটা ভুলের মাপ নাই। এই এলাকায় দারুণ কাশি হয়েছে, একটা লোকের কাশতে কাশতে অবস্থা খারাপ। সবাই বলছে তাড়াতাড়ি বাড়ির ডাক্তারের কাছে যাও। আপনাদের ডাক্তারের নাম কি জানি? আব্দুল বারী। আমি তার সাথে 2-3 বার হজ করছি। বাড়ির কাছে চলে যাও, বাড়ি সাহেবের কাছে সিরিয়াল পাওয়া যায় না, অনেক কষ্ট করে সিরিয়াল মিলাইছে। ভিজিট কত? কয় বাবা একটু কম লাও। এলাকার মানুষ কাছে বহুত কম লিছি, 300 টাকা তাও দেওয়া লাগবে। বাড়ি সাহেব একটা ওষুধ লিখে দিয়েছে, এই সিরাপ আপনি খাবেন, বাসক অ্যালকপ বা কোনো একটা সিরাপ, এই সিরাপটা দিনে 3 বার খাবেন। বাড়ি ডাক্তারকে বলছে ওই লোক, বাবা রে আমি পড়ালেখা জানি না, আমি কেমনে ওষুধ খাবো? বলে চিন্তা করতে হবে না, ডিসপেন্সারিতে যান, ডিসপেন্সারি আলা আপনাকে বুঝাই দিবে। ডিসপেন্সারিতে যাই বলছে আমি কিন্তু মূর্খ মানুষ, ওষুধ খাওয়ার সিস্টেমটা বুঝাই দাও। ফাইলটা দেওয়ার পরে বলছে এই দেখেন ফাইলের কোনা কাটে দিলাম, তার মানে এইটা খাবার পরে খাবেন। আর এই এক টান, এই এক টান, এই এক টান, 3 টান দিলাম। 3 টান মানে দিনে 3 বার খাবেন। ভিতরে একটা এত বড় কাপ দেওয়া আছে, ওই কাপ দিয়ে মাপে মাপে 1 কাপ খাবেন। বলছে বুঝে ফেলছি বাবা। এত সুন্দর করে মূর্খ মানুষ তুমি বুঝায় খুশি হয়ে বাড়িতে চলে আসছে। রাত্রেবেলা 1 কাপ খাইছে, খাইয়ে ঘুমায় গেছে। সকালবেলা আবার মরণ কাশি উঠে গেছে, কাশির ঠেলায় কথা বলতে পারে না বুড়া, সাথে সাথে তার ওষুধ খাওয়া দরকার। ওদিকে সকালবেলা তার ছেলে চলে গেছে মাঠে, বেগুনের খেতে পোকা লাগছে, পোকাতে একটু স্প্রে করছে, স্প্রে করে ভাত খাওয়ার জন্য সকালবেলা বাড়িতে আসছে। আসার পরে স্প্রে করছে বাসুডিন আর ইন্ডিল, ইন্ডিলের বোতলটা জানলার উপরে রাখছে, আর ওইখানে কাশির সিরাপটা মুরব্বি রাখছিল। মুরব্বির কাশি উঠছে, তার ছোট্ট মাসুম বাচ্চা পড়ালেখা জানে না, একদম নির্বোধ। বলছে মা রে কাশিতে জান গেল রে, 1 কাপ ওইখানে ওষুধ রাখা আছে, 1 কাপ আনে দেই তো। ওই মাসুম বাচ্চা যাই 1 কাপ ঢালছে, কাশির বদলে ইন্ডিল। বুঝছেন? 1 কাপ ইন্ডিল ঢানে আছে, বলছে আব্বা খাও। উনি কাশির ঠালায় ঘপ করে মুখের মধ্যে দিয়েছে, একবারে পেটের মধ্যে নেমে গেছে। বলেন তো বুঝে থাকলে রুগী তো ভালো হয়ে যাবে একবারে। এই যে বলছে বুদ্ধিমান ছেলে, রুগী কি বাঁচবে না মরবে? কথা বলেন, বাঁচবে না মরবে? কি বললেন? মরবে। এতক্ষণ কাদের সাথে ওয়াজ করতেছি, কি উল্টা পাল্টা বলতেছেন আপনারা? ওই রুগী মূর্খ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চাকে দিছিল, ভুল করে এনে দিছে। ও ওষুধই দেখ আর বাসুডিনি দেখ আর ইন্ডিলি দেখ, যেহেতু মাসুম বাচ্চা পড়ালেখা জানে না, ভুল করে দিয়েছে, অতএব ওষুধ কোনো কাজ করবে না। করবে না? করবে না? করবে। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, দুনিয়ায় আপনি যত ভুল করেন না কেন, দুনিয়ায় যত ভুল আপনার থাকবে না কেন, আপনি আল্লাহর কাছে একবার যদি তওবা করেন, আল্লাহ আপনার সব মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি শিরিক করো, তুমি যদি ঈমান নষ্ট করে আমার কাছে আসো, আমি রব্বুল আলামিন তোমাকে জানাই দিলাম এই ভুলের কোনো মাপ পরকালে হবে না। তুমি পরকালে যাই বলবে আল্লাহ আমি বুঝি না, আমি উত্তরবঙ্গের মানুষ ছিল, এক বক্তা বলছিল অমুক জায়গায় মান্নত দিলে কাজ হবে, আল্লাহ আমি আমার মুরগি ছাগল বেচে ওই জায়গায় চলে গেছিলাম, আল্লাহ আমি মূর্খ, আমি বুঝি নাই। আল্লাহ বলবেন এখানে না বুঝার মূর্খ দিয়ে কোনো কাজ হবে না। তুমি যদি শিরিক করে আসো, আল্লাহ রাব্বুল আমিন শিরিকের গুনাহ মাফ করবে না।